স্বৈরাচারী হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে প্রতীত স্বৈরাচারের দোসরদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দেশীয় পণ্য কিনে হো ধন্য প্রতিবাদে রাজধানীর গুলশানে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি সহ দেশীয় পণ্য বিক্রির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় বাংলাদেশের প্রতি ভারতের মনোভাবের কঠোর সমালোচনা করেন তিনি। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আওয়ামী লীগের ভোটারবিহীন সরকারের প্রতি ভারতের একচেটিয়া সমর্থনেরও সমালোচনা করেন রিজভী। বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ একের পর এক ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ অন্যরা। এতে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন খন্দকার মোশাররফ। এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এই প্রবীণ নেতা। এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে